বলেন আল্লাহু আকবার। সাহাবীদের ডাকলেন, সাহাবীরা তোমরা কি এত আমল করো? কয় হুজুর গো তেমন কোন আমল করতে পারি না, আপনি যে নামাজের তালিম দিচ্ছেন আমরা সেই আমলগুলো করি। বিশেষ করে নামাজের আগে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর ঘরে আমি যাব, এই কারণে কাপড় চোপড়গুলো খুব পবিত্র রাখি। পেশাব পায়খানার পরে ঢিলাগুলো ব্যবহার করি, পানি ব্যবহার করি, এরপরে টিস্যু দিয়ে বা সাধারণ কাপড় দিয়ে আমরা মুছে অত্যন্ত সুন্দরভাবে পবিত্র এই আল্লাহর ঘরে যাই। বলেন মারহাবা। আমার নবী বলে রে ও আমার সাহাবীরা, তোমাদের এই পবিত্রটা আল্লাহ খুব পছন্দ করেছে, তোমরা পবিত্র করা পছন্দ করো, আর আল্লাহ পবিত্রকারীকে বড় ভালোবাসে। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ঢিলাকুলু পবিত্রতা মারাত্মক একটা অধ্যায়। আল্লাহর হাবিব যাচ্ছেন, দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আল্লাহর হাবিব দেখলেন, খেজুরের ডাল গেড়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর বিষয়টা কি? কয় দুইটা কারণে শাস্তি হচ্ছে। একটি হলো তিনি পবিত্রতা অর্জন করতো না, ঢিলাকুলু পেশাব করে এগুলো কোনো ধার ধারতো না, গরু ছাগলের মতো পেশাব করে উঠে যাইতো, আর মানুষের বদনাম করত, দুর্নাম করত। দুটা মারাত্মক অপরাধ, এখানে শাস্তি হচ্ছে। আমি প্রিয় নবীর আমার হাতের বরকতের বিনিময়ে, এই খেজুর গাছের ডালের বরকতের বিনিময়ে, খেজুর গাছ আল্লাহ পাকের জিকির করে, এই বরকতের বিনিময়ে আল্লাহ পাক এখনই কবর আযাব মাফ করে দিয়েছে। বলেন মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার নবী মসজিদুল কিবলা তাইন তখনও কাবার দিকে কিবলা ছিল না, মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তে হইতো। আল্লাহর হাবিব বারবার কাবার কথা মনে করে রে, কবে কাবায় যাব, কবে কাবার দিকে কিবলা বানায় আমি নামাজ পড়ব। আসরের নামাজ এখনো যদি যারা মক্কা মদিনায় যাবেন, মসজিদুল কিবলা তাইন এখনো দুইটা ইমাম বাড়ি। বলেন মারহাবা। প্রিয় নবী, দয়ার নবী আসরের নামাজ পড়তেছেন, এমন সময় আমার নবীর হৃদয়ের মধ্যে ঝংকার বেজে গেছে, আরে কবে কাবার দিকে মুখ হবে, কবে কাবার কাছে যাব রে। একটু খেয়াল হয়েছে নামাজের মধ্যে আমার আল্লাহ জিবরাইল পাঠাই দিলেন। জিবরাইলকে বললেন, আমার নবীরে বলে দাও 2 রাকাত নামাজ মসজিদুল আকসার দিকে পড়ছে, আর 2 রাকাত নামাজ কাবার দিকে মুখ করে পড়ুক। বলেন আল্লাহু আকবার। কত দামি কাবা, কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফ বানাবে, কই কি পাথর দিয়ে বানাবো? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে সেরা যে পাহাড়ের মাটিগুলো সেইগুলা দিয়ে বানাবো। বলেন আল্লাহু আকবার। কয় সেরা কোন মাটি? কয় যেইখানে প্রথম কোরআন নাজিল করেছে, যেইখানে আমার হাবিব যেই গুহার মধ্যে গিয়েছিলেন, এরকম গুরুত্বপূর্ণ পাহাড়গুলো দেখে দেখে তুমি ওই জায়গার মাটি এনে কাবা শরীফ বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোনো যানবাহন নাই, কোনো বর্তমানের মতো তো সেই সময় কোনো ব্যবস্থাপনা ছিল না, কেমনে আমরা আনবো? আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, ও আমার নবী ইব্রাহিম, ইসমাইল রে, তোমরা চেষ্টা করবা, আমি তোমাদের চেষ্টা পূরণ করে দিব। এই মসজিদ গতবার যখন মাহফিল হয়, আমি মরহুম আপনার তাইবাল মেট্রিপার কাছেও গেছিলাম, তার কাছেও বললাম, আসলেও যখন বয়স হয় তাই বলে যে সন্তানের উপরে, সন্তানের সাথে কথা বলে আপনারা কাজ করেন। শহীদুল ভাই বলতেছিলেন, হুজুর এই মসজিদ কেমনে করব, এই সহজ কেমনে করব? দেখেন 1 বছরের মাথায় এখন মসজিদ অর্ধেক হয়ে গেছে। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এই নলমার ভাইরা, এই দুলাল মিলিটারি সহ, আমার নানা সহ, এই যে হাজী সাবরা একটু ময়দানে নামছে, রাস্তায় দাঁড়ায় ঘরের জন্য, জীবনেও নিজের জন্য কোনোদিন কিছু চায় না, চায় না কি, কিন্তু আল্লাহর ঘরের জন্য রাস্তায় খাড়ায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ঘরে মহব্বত ভালোবাসার জন্য রাস্তায় দাঁড়ায়, বাজারে যায়, মানুষের কাছে চাই আপনার আলহামদুলিল্লাহ অনেক দূর আগায় নিছে। কথা বলেন ঠিক না বেটু? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর বানাইলেন, কিছু সুরকি বেশি হইল, কি হইল, কিছু ইট কিছু খোয়া বেশি হইল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জানাইয়া দিলেন, ওই খোয়াগুলো তোমরা ফাক্কা মারো,
তোমরা দাও ফাক্কা, আমি আল্লাহ দিমু ধাক্কা। তাম পৃথিবীর যেখানে পড়বে সেখানে আমার আল্লাহর ঘর সৃষ্টি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাই করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বন্ধুরে, তাহলে সেই ওয়াকিয়া থেকে, সেই ঘটনা থেকে প্রমাণ করে যে আপনার এই নলমা চৌরাস্তা, নলমা পূর্বপাড়া চৌরাস্তার এই জায়গায় একটি খোয়া এসে পড়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে এখন যে মসজিদগুলো হইতেছে এগুলো সুইটেবল জায়গা, একদম উপযুক্ত জায়গা। আগে যে মসজিদগুলো হয়েছে আমাদের এলাকায়, যে দিনাবাড়ি, দিনাখার বাড়িতে মসজিদ করছে, বুঝছেন? এরপরে যে আপনাদের নলমারির ভিতরে এক মসজিদ করছে, বিভিন্ন জায়গায় মসজিদ, সেখানে তেমন একটা আবাদ হয় না। আলহামদুলিল্লাহ আমাদের মাস্টার মোড় কন, নলমা বাজার মসজিদ কন, সোনখোলা কন, এই যে মসজিদটা কন, আমি যখনই নামাজ পড়তে আসি কম পক্ষে অন্তত 7-8 জন মুসল্লি পাই। কিন্তু আমার আজাদিয়া মসজিদে গেলে পারে দেখি নুরু ভাই আর ইমান আলী, তাছাড়া নাই। ইমান আলী আলহামদুলিল্লাহ ভালো ইমান আছে, সে ঠিক মতো যায়, তার ভাই নুরু, এই দুইজনেরই বেশি পাই, অধিকাংশ সময় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর ঘর কত দামি ঘরে, জীবনের সাথে একটু হিসাব মিলাইও। এই দামি ঘরের সাথে যেই বন্ধুগুলো বেশি বেশি যোগাযোগ করবে, ওই মানুষগুলো আল্লাহর কাছে দামি হয়ে যাবে। দামি জিনিসের সাথে লাগলেই দামি হওয়া যায়। কথা বলা ঠিক না বেঠিক? আপনি কোরআনুল কারিমের সাথে যদি পুরান একটা কাপড় লাগাই আর গিলাপ বানাইন, পুরান একটা কাঠ দিয়া যদি রেহাল বানাইন, ওই রেহাল, ওই কাপড় যদি পড়ে যায়, মুসলমান স্বাভাবিকভাবেই ওই কাপড়ের মধ্যে, ওই রেহালের মধ্যে চুমা খায়। কথা বলা ঠিক না বেঠিক? কারণ কি? আল্লাহর কোরআনের সাথে একটু লেগে থাকার কারণে দামি হয়ে গেছে। পক্ষান্তরে হাজার হাজার টাকা দিয়ে খাট বানাইছে, লক্ষ টাকা দিয়েও যদি বিছনার চাদর বানায়, কোনোদিন চুমা খায় না। খায় নাকি? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর ঘর কেমন দামি রে! এই ঘরে যখন আজান হয়ে যাবে, বাড়ি থেকে ওযু করে যদি রওনা দেন, প্রথম কদমে একটা গুনাহ কর্তন করা হবে, দ্বিতীয় কদমে একটা নেকি আপনার আমলনামায় উঠে যাবে। আর যদি এইখানে ওযু করেন, ওযুর সময় আপনার গুনাহগুলো ঝরে যাবে। ওযু করে জামাত হওয়ার আগ পর্যন্ত যত সময় বসে থাকবেন, তত সময় পর্যন্ত আল্লাহ পাক আমার আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করেছ কত বাহানা, এই তো নয় তোর আসল বাড়ি, কবর যে তোর প্রথম ঠিকানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে আল্লাহর ঘর কত দামি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিবে। এই এখানে যুবক কেউ নাই, ছোট কেউ নাই, সব মুরব্বী, একজন যুবক কেউ নাই। এই আসো, এদিকে আও, একটু গরম পানি বাচ্চা একটু নিয়ে আও। 5 দিন যাবত চলছে কন্টিনিউ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বলতেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিবে, আমার প্রতিবেশী কারা, আসো, আইনা জারিকুম, আমার প্রতিবেশী কারা, আসো, আমার কাছে আসো। বলেন আল্লাহু আকবার। প্রতিবেশী কারা? প্রতিবেশী হলো যারা আল্লাহর ঘরের প্রতিবেশী, তারাই আল্লাহর প্রতিবেশী। বলেন মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তুমি যদি শুধু বিশ্বাসটার মধ্যে ফুললি 100% শিওর করতে পারো, বিশ্বাস কি? আল্লাহ আছে, আল্লাহ আমারে বানাইছে, রাসূল আছে, ফেরেশতা আছে, কিতাব আছে, কবর, হাসর, মিজান, পুলছিরাত, সব ঘাটিগুলো আমার সামনে আছে, এতটুকু বিশ্বাস যদি তুমি করো, তাহলেই তুমি ইমানদার। বলেন মারহাবা।
আর ইমানদার মানেই মুমিন, বলেন আল্লাহু আকবার। যারা শুধু বিশ্বাস করে, বিশ্বাস করার পরে কোনো বন্ধু যখন আমল শুরু করে দেয়, যে ইসলামের মধ্যে ঢোকে মানে সে মুসলিম হয়ে যায়। কি হয়ে যায় বলেন? সে মুসলিম হয়ে যায়। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। মনের মধ্যে বিশ্বাস করলা, অন্তর জবান দিয়া বললা, ময়দানে যারা আবশ্যিক কাজ করে এরা মুসলিম হইয়া যায়। আল্লাহ পাক বান্দারে কত মহব্বত করে, দেখেন আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, আমি কিয়ামতের ময়দানে বান্দারে আমি যখন বিচারে কাঠগড়ায় বসবো, সেই দিন তোমাদের রিপোর্ট দেখে আমি বিচার করব। আমি দুনিয়ার মানুষের মতো স্বজনপ্রীত আত্মীয়করণ দলীয়করণ করব না। এইটা আমার দলের লোক ছেড়ে দে, এইটা কিয়ামতের ময়দানে চলবে না। আমি ইনসাফ কায়েম করতে যাইয়া তুমি যদি বিপদের মুখী পড়ো, সেই দিন তোমার কষ্টের কোনো সীমা থাকবে না। এই জন্য আল্লাহ পাক বললেন, আল্লাহকে ভয় করার মতো করো।